নামাজ কবুল না হওয়ার পিছনে অন্যতম কারণ হলো বন্ধু, সর্বপ্রথম বর্তমানে ম্যাক্সিমাম মানুষ হারাম পথে টাকা উপার্জন করে খায়। আরো জোরে কন না কেন? কারণ বন্ধু, যাদের বডিটা হারাম উপার্জিত খাবার দিয়ে গঠিত হয়েছে তাদের সেজদা কখনো কবুল হবে না। এখানে নোংরামি আছে না নাই? 2 নাম্বার বুখারী শরীফের মধ্যে সে যে হাদিস খানা, আপনি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছেন অথবা 100 টাকা দিয়ে অথবা 1000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে যদি কিনেন 900 টাকা আপনার হালাল, 100 টাকা হারাম। 10 টাকা দিয়ে যদি কিনে থাকেন 9 টাকা আপনার হালাল, 1 টাকা হারাম। বন্ধুরে আমার, আমার নবী বলেছে 1 টাকা হারাম যখন তোমার 9 টাকার সাথে যুক্ত হলো এটা হারাম হয়ে গেল। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়ো রে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলেন বর্তমানে ম্যাক্সিমাম বর্তমান সমাজের যুবকদের দিকে যে তাকায়, আপনারা তো ঢাকার মানুষ, ম্যাক্সিমাম যুবকের পরনে দেখবেন জিন্স প্যান্ট থাকে। কি প্যান্ট থাকে? জিন্স প্যান্ট। আছে না নাই? আছে। আমি আপনাদের কি বুঝাচ্ছি, মন দিয়ে ব্রেইনে সেটআপ দেন বন্ধু, বিরক্ত হলে বলবো না। আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যে পোশাকটা পুরুষের জন্য, ইমানদার পুরুষের জন্য ফরজ, এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। বলে হুজুর এখন যদি আমি নাভির নিচে পড়ি আপনি ফরজ তরক করেছেন। আল্লাহ রাস্তা দেখিয়ে দেখাইছে একটা, আপনি নিজের রাস্তা তৈরি করেছেন আরেকটা। কথা কি আমার বুঝে আসে? আর নিচে দিয়ে আপনি টাকনুর উপরে রাখতে হবে, নিচে যাওয়া যাবে না। বুখারী শরীফের মধ্যে সে হাদিস কানা, যিনি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কি করেন না? কথা বুঝে নেবেন কিন্তু, আমার কথা কি বোঝেন? 3 শ্রেণীর মানুষ কি হাসরের দিন আল্লাহ ক্ষমা করবে না। 1 শ্রেণীর মানুষ হলো লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই পরেন না কেন, যদি বন্ধু টাকনোর নিচে ঝুলানো থাকে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ক্ষমা করবে না, তারকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে না। 2 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করে মানুষকে ঠকায়, বন্ধু তার ক্লায়েন্টকে ঠকায় তার জন্য। 3 নাম্বার হলো যেই মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। এটা একটা হাদিস শরীফ। এই জন্য বন্ধু বলছি, তুমি যে নামাজ পড়ছো নাবির নিচে, গতকালকে যখন আমরা ওই যে কোথায় যে বলছিলাম মেঘালয়ের দিকে রওনা দিলাম, ময়মনসিংহ দিয়ে শেরপুর দিয়ে, একবারে মেঘালয় বর্ডারের কাছাকাছি প্রোগ্রাম করে আসলাম, হঠাৎ করে দেখলাম একটা ছেলে তার গাড়িটাকে ক্লিন করতেছে। বিশ্বাস করেন আমার চোখ দুইটো লজ্জিত হয়ে গেছে। সেই সই বন্ধু গাড়িটা ক্লিন করতেছে, তার পিছনের দিক দিয়ে 100% লজ্জাস্থানটা দেখা গিয়েছে। আমি লজ্জায় কিন্তু কোনো কিছু বলিনি, চোখগুলোকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের কথা? এই এটা কি কথার জায়গায়? তোমরা এখানে দাঁড়া দাঁড়িয়ে কথা বলছো কেন? যাও ওইদিকে যাও, বিরানির সময় এসে নিয়ে যাইও। আলেমরা সবসময় কারেক্ট কথা বলে, কিছু কিছু নষ্ট মানুষের কাছে টান কারেক্ট হয়ে যায়। আলেমরা সবসময় রাইট কথা বলে, কোন কোন দুষ্ট চরিত্রের মানুষের কাছে এটা রং হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমার খুব আসলে প্রেম করতে চামড়া সাউন্ড লাগে না। চামড়া যদি বয়কারে বড়তে 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 একেবারে ঝুমাইয়া যায়, অন্তরটা ঠিক থাকলে প্রেমও ঠিক থাকে। চামড়ার প্রেম বেশি দিন টেকে না, রুহের প্রেম অনন্তকালের জন্য, ঠিক কিনা? বরিশাল মকসুদপুর থেকে এক ভদ্রলোক ফোন দিল, আমি ধরি না ফোন, আমার এই পিচ্চিরে ফোন দিছে, আরিফকে ফোন দিল। ফোন দেওয়ার পরে ভদ্রলোক বলতেছে যেই কোনো মূল্যেই হোক গাজী সুলাইমানের সাথে মোর কথা কইতেই হইবে। কয় হ্যাঁ কইতে হইবে। তো পরে ও ফোন দিল, কথা বললাম, বলতে এবার আমারে বলতেছে কোন মায়ের ওদর থেকে রজনীগন্ধা পৃথিবীতে এসেছে, একটু মাটাকে দেখতে মন চায়। সুবহানাল্লাহ বলেন না? এটা কি প্রেম না? জি। কার জন্য? পৃথিবীর কোনো কিছুর জন্য নাকি আল্লাহ রাসূলের জন্য? কথা বলে না। আল্লাহ রাসূলের জন্য। এই জন্য বলছি প্রেম। এর আগের বছর ওইদিকে কোথায় যে আসছিলাম, ওনার বাড়ির আঙ্গিনা, যখন শুনছে আমি আসবো টিকিট কেটে চলে আসছে বাংলাদেশ। এই যে মুরব্বী, আমার দেখে মনে হয় যে কি যে পাইছে, তাহলে কি যে করতো।
আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট পান? আরো জোরে বলেন। তিন শ্রেণীর মানুষেরকে আল্লাহ ক্ষমা করবে না। এর যুবক, সবচেয়ে বড় লজ্জার কথা হলো আমরা ইমানদার হয়ে কেন বেঈমানি কালচার আমাদের মাঝে। চুল কেটেছো ইহুদিদের স্টাইলে, তুমি দাড়ি কাটিং দিয়েছো ইহুদি স্টাইলে, প্যান্ট পরেছো তুমি ইহুদি স্টাইলে। এই যে দেখেন একটা চুল কাটছে, চেহারাটা অত্যন্ত কিউট, এত সুন্দর। আমি কিন্তু তাকে খুশি করার জন্য বলছি না, দেখেন এই ছেলেটার দিকে, এইরকম চেহারার ছেলে কিন্তু সহজে চোখ সামনে মেলে না। তার সিনায় কিন্তু প্রেম আছে, কিন্তু কন্ডিশন বোঝে না। দেখেন চুলটাতে সাটাইছে পুরা ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী বন্ধু মা বাবা রে। মা বাবা এই জন্য বন্ধু দক্ষ হতে হবে, মা বাবা এই জন্য এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে। সন্তান কোনটা করছে, রং কিনা রাইট, এই দিকে পিতামাতার সবচেয়ে নজর থাকতে হবে। ছেলে যদি বন্ধু 6 হাত লম্বা হয়, বাবা যদি বন্ধু 2 হাতও হয়, তারপরেও এই ছেলে বাবার উপর দিয়ে যেতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো পিতামাতার বউ, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি কেন বললাম তাকে দেখালাম, এটা কিন্তু সে বুঝে নাই এটা যে তার অন্যায়, কিন্তু স্টাইলটা ইহুদিদের। আমি তোমাদেরকে মনে করিয়ে দিই, আল্লাহ কোরআনে বলেছে ইমানদারদেরকে তোমাদের ফিউচার আছে, তোমাদের ভবিষ্যৎ আছে। তোমরা যদি ফিউচারকে ব্রাইটনেস করতে চাও, তাহলে ওই সমস্ত পার্সনদের সাথে তোমরা কি করো, অলওয়েজ তোমরা কমিউনিকেশন রাখো। আমি তোমাদেরকে বোঝাতে চাই, তোমরা দুইজন একেবারে ইয়াং মেন সামনে বসেছো, আমি তোমাদেরকে বলতে চাই পিছনে অনেকে এসে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, এই ফিলিস্তিন যে বরকতের জায়গা, কোরআন শরীফের বনি ইসরাইল আল্লাহ বলেছেন 15 পারায়, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআন শরীফের 15 পারা প্রথম পৃষ্ঠা সূরা বনি ইসরাইল। আল্লাহ বলেছেন, সেই ফিলিস্তিনে দেখেন ইহুদি নামক সাদা সাদা কুকুরগুলো হরণ করে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? যুগে যুগে তোমরা ব্যাকগ্রাউন্ড যদি দেখো, ইসলামের ব্যাকগ্রাউন্ড দেখবা, ইহুদিদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, নবী রাসূল লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে। এই জন্য বলতে চাই যুবক, আমাদের ঘরের আঙ্গিনায় থাকার কথা ফুরকানিয়া মাদ্রাসা এসেছে কিন্ডারগার্টেন, এটা ইহুদিদের একটা অপকৌশল। আমাদের হাতে থাকার কথা মেসওয়াক, নবীজির সুন্নাত, এখন আমাদের হাতে চলে এসেছে ব্রাশ, এটা একটা ইহুদিদের অপকৌশল। এই যে তোমরা জিন্স প্যান্ট পরছো, মা বোনেরা পাতলা পাতলা পোশাক পরতেছে, এই দুটোটাই কিন্তু ইহুদিদের একটা অপকৌশল। আমার নবী বলেছেন, যে নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়। ওই নারীকে আমার নবী বলেছেন উলঙ্গিনী, ল্যাংটা নারী। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর তোমরা যারা ইয়াং মেন আছো, তোমরা যখন টাকনুর নিচে পোশাকটা পরবা, নাভির নিচে পোশাকটা পরবা, টাকনুর নিচে পুরুষের একটা হরমোন আছে, যদি তোমরা সব সময় কন্টিনিউ যদি তোমরা এই পোশাকটা পরতে থাকো, বিজ্ঞানের এসেছে তোমাদের যৌবন শুকিয়ে যাবে। ছেলেরা স্ট্রংলি বন্ধু যৌবনের চাহিদা মিটাতে পারবে না, এটা ছেলেদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা কথা। দেখবেন এখনকার যুগের মেয়েরা অনেক উপরে পায়জামা পরে, তাদের ওখানে একটা বন্ধু হরমোন আছে, যেই নারীরা টাকনুর উপরে পায়জামা রাখে তাদের যৌবন শুকিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়া এবং আখিরাতের জন্য এটা গজব বন্ধু। আমি সেই দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমার নবী অবস্থান করতেছেন, একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আমার নবী বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী আবার বললেন, তুমি ওযু করে আসো। তিনি আবার বন্ধু ওযু করতে গেলেন। 2বার 3বারের সবাই নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? এবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর যে ওয়ার্ডার, যে কন্ডিশন, সেই সীমা অতিক্রম করেছে। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। বুঝে আসছে কথা? বিশেষ করে জিন্স প্যান্ট যারা পরে দেখবেন, তারা যখন নিচের দিকে ঝুঁকে রুকুতে যায়, দেখবেন 100% পিছন দিতে লজ্জাস্থান দেখা যায়। অথচ এই জায়গাটা ঢেকে রাখা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আমার কথা বুঝে আসছে? এবার আসেন পবিত্রতা। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, কি দিচ্ছে? অথবা ইমাম সাহেব জোহরের নামাজ 1 রাকাত 2 রাকাত পরে শেষ করে নিচ্ছে, একজন দৌড়ে ছুটে আসলো, এসে বস্ত্রাপ করলো। ওই যে চাচা বললো, হুটহাট করে পানি খরচ করে মসজিদে চলে গেল।
আছে না নাই? আরে জোরে বলেন। বন্ধুরে আমার, প্রস্রাব করার পরে পবিত্রতা যথাযথভাবে আপনাকে পালন করতে হবে। কিভাবে? যথাযথ পবিত্র হতে হবে। আপনি যদি নামাজের শেষ বৈঠকে যদি আখিরি বৈঠকে যুক্ত হন, তারপর আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আপনি অপবিত্র শরীর নিয়ে পুরো নামাজ পড়লেও আপনি নামাজ থেকে পুরোপুরি ফায়দা নিতে পারবেন না। বন্ধুরে আমার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তাকে কবরে দাফন করা হলো। তাকে কবরে দাফন করার পরে বন্ধু আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দোয়া করতেছেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন ওনাকে দাফন করার পরে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়া করতেছেন? আমার নবী আবার উত্তর দিল, রে যুবক, ও সোনার গাঁও মঙ্গলের গাঁয়ের যুবক, হৃদয় খুলে শোনো রে, এগো এই হেদায়েত কিন্তু সবার নসিবে নাই। তবে যেই যুবক হেদায়েত প্রাপ্ত হবে রে, এই যুবকের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচের একটা অংশ তোমাদের জন্য বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে ডেকে বলতেছেন, তার ওই সাদ বিন মুআজ ইন্তেকাল করার পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সে এত বেশি আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, কিন্তু তারপরেও তার কবরে আযাব চলছে। আল্লাহু আকবার বলবেন না? কথা বুঝতে পারছেন? সে এত বেশি নেক আমল করেছে, এত বেশি তাকওয়া খোদাভীতি তার ছিনাই ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও নবী বললেন, আমি কবরের দিকে নজর দিয়ে দেখলাম কবরে আযাব চলতেছে। এবার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলছেন কবরের আযাব চলতেছে? আমার নবী বলেছেন, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি আমি এতদিন যে স্টাইলে পানি খরচ করেছেন, আজকে আর পানি খরচ করবেন না। ওই সময় যেভাবে পানি খরচ করেছেন, সময় পানি খরচ না করে একটু হাঁটাহাঁটি করে দেখবেন আপনার লুঙ্গি প্রস্রাব পরে ভিজে গেছে। আপনি যদি মনে করেন কিছু হাঁটতে হবে, হাঁটবেন। যদি মনে করেন 40 কদম 40 কদম, কারো যদি আরো বেশি লাগে আরো বেশি, কিন্তু আপনাকে পবিত্র হতে হবে, মাস্ট বি। তার একটা মজার খবর, আমার নবীজি মেরাজে গিয়েছেন, আপনারা তো সবাই জানেন। জানেন কি জানেন না? বন্ধুরে আমার নবী মেরাজে যখন গেলেন, জান্নাতে কদম দিলেন। জান্নাতে কদম দিয়ে আমার নবীজি দেখতে পাইলেন জান্নাতের মধ্যে একটা পবিত্র কদমের ছাপ দেখা যায়। সুবহানাল্লাহ। নবী বললেন, ব্যাপার কি? আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখলেন। জান্নাতে গিয়ে পরে দেখলেন কদম বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকম এসেছে। একটা রাওয়ায়াতে পেয়েছি বন্ধু কদমের নবীজি ছাপ দেখেছেন, আরেকটা রাওয়ায়াতে এসেছে নবীজি কদমের শব্দ শুনতে পেয়েছেন। বন্ধুরি আমার নবী বললেন, আশ্চর্য হয়ে গেছেন, কদমের ছাপ কেন? আমার নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন। আয়েশা বন্ধু, আমার নবীজি হযরতে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে ডেকে বললেন, বেলাল রে, একটুখানি বলো না তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো? বেলাল, আমি জান্নাতে কদম দিয়ে দেখতে পাইলাম, আমি কদমটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, এই কদম কার রে? এই কদমের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম এই কদমটা পৃথিবীর আর কারো নয়, আমার প্রিয় বেলালের পায়ের ছাপ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বেলালকে ডাক দিয়ে আমার নবীজি বললেন, বেলাল বলো গো, তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো যে আমলের বদৌলতে আমি নবীজি জান্নাতে তোমার মৃত্যুবরণ? বেলাল কিন্তু পৃথিবীতে এখনো জিন্দা, বেলাল পৃথিবীতে এখনো পর্যন্ত জিন্দা, কিন্তু আমার নবী জান্নাতে গিয়ে দেখলেন বেলাল পৃথিবীতে বিচরণ করছে। কিন্তু এটা কেমন করে সম্ভব? বেলালের কদমের ছাপ দেখা যায়। বেলাল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জীবনের সবচেয়ে বড় নেক আমল হলো আমি বেশি করে পবিত্রতা অর্জন করেছিলাম। আমার মনে হয় আমার মালিক আমার এই পবিত্রতার প্রতি এত গুরুত্ব দেওয়ার কারণে আমার মালিক আমাকে তো মর্যাদা দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমাদের সমস্যাগুলো আমি আপনাদেরকে বলছি, বুঝতেছেন তো?
আমার কথা কি বুঝতেছেন? এর মধ্যে এই যে প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হওয়ার পাশাপাশি আরেকটা জায়গা আমাদেরকে পবিত্র করতে হবে। একটা গুনাহ মাফের জন্য তওবার মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হব। প্রস্রাব করার পরে যথাযথভাবে হেঁটে ঢিলাকুলুপ করে পবিত্র ওযু করব, ঠিক কিনা বলেন? আরেকটা পবিত্রতা হলো, এটা গোপন খবর। এই পবিত্রতার খবর বন্ধু বর্তমান যুবকেরা যুবতীরা কোনো তোয়াক্কাই করে না। বন্ধুরে আমার, আরেকটা পবিত্র হলো স্বামী স্ত্রীর মিলনের পরে গোসলের মাধ্যমে পবিত্র হওয়া। এই জায়গায় কিন্তু গলদ আছে বন্ধু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে বন্ধু পৃথিবীর নিয়ম অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী তাকে গোসল করালেন। গোসল কমপ্লিট করার পরে তাকে কবরে দাফন করলেন। কবরে নিয়ে গেলেন, তাকে কবরে নিয়ে যাবেন। যখন লাশটা কবরের মধ্যে নামাইলো, তখন চাইয়া দেখলেন তার কবরের মধ্যে একটা জানোয়ার এসে হাজির হয়ে যায়। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। যারা তার লাশটা কবরের মধ্যে নামাইলো, তারা চিন্তা করতেছেন এটা আমরা মানুষ হিসাবে, ইমানদার হিসাবে সম্ভব নয়। বন্ধুরে আমার, এই কবরটা তার অবশিষ্ট রেখে আরেকটা কবর খনন করলেন। আরেকটা কবর খনন করার পরে আগের নিয়মে আবার তার কবরের মধ্যে তার লাশটা দাফন করার জন্য নামানো হলো। নামানোর পরে আবার চাইয়া দেখলো বন্ধু, আবারও কুদরতি ভাবে দাফনের সময় জানোয়ার এসে হাজির হয়ে গেল। রহস্য গেরা এই উদ্ঘাটন কে করবে রে? এই পরিবেশের উদ্ঘাটন। বন্ধুরে আমার, তারপরে তারা আরেকটা কবর খনন করলেন। অনেক লম্বা ঘটনা। আরেকটা কবর খনন করার পরে আবার যখন তাকে দাফন করার জন্য কবরে নামানো হলো, এবারও চাইয়া দেখলেন তার কবরের মধ্যে অদৃশ্যভাবে জানোয়ার এসে বিড়ালের মতো হাজির। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, জানোয়ার যখন হাজির হয়ে গেল, এবার উপস্থিত সবাই বলতেছে কিছুই বুঝতেছি না রে, কি করব? তাদের জামানায় সবচেয়ে বড় বুজুর্গ লোক হলো, তাই সেই তৎকালীন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খবর দেওয়া হলো, উনি ছুটে চলে আসলেন ওই কবরের পর। তখন তিনি বিস্তারিত সব ঘটনা জানলেন। জানার পরে বললেন বিকল্প আর কোনো ব্যবস্থা নেই, জানোয়ার সহ তাকে দাফন করো। দাফনের কাজ সম্পন্ন করে দৌড়ে চলে গেলেন বন্ধু তার আপন স্বজন কে পৃথিবীতে বেঁচে আছে জানার জন্য। এবার চলে গেল বন্ধু কবরে তার বাড়ি। কবর থেকে যখন তারা বাড়িতে চলে গেল, যাওয়ার পরে দেখলেন তার বিবির সাথে দেখা হলো। পুরো ঘটনা তারা ভেঙে বলল। বলার পরে বিবি একটা ডাক দিয়ে বলল, আমি আমার স্বামীর জীবনে সবচেয়ে বড় নোংরা একটা কাজ দেখেছি। কি রে? সে যখন আলিঙ্গন হতো, আমাদের যখন দৈহিক মিলন হতো, সে যথাযথভাবে সে পবিত্র হতো না। জোরে জোরে নাউযুবিল্লাহ। বেঈমান কাফের মুশরিক যারা, আমি আপনাদেরকে আবারো বলছি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা ঠিকানা হবে জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইমানদার, আমাদের ঠিকানা আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ঠিকানা হবে জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের মধ্যে সমস্যার আরো শেষ নাই, আমাদের মধ্যে আরো সমস্যা আছে বন্ধু। এই সমস্যাটা হলো কি আমি আপনাদেরকে বলে দিতে চাই। সমস্যাটা হলো আমরা যখন ওযু করতে যাই মসজিদের ট্যাপটা মোটা করে ছাড়ি। জি জি, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কি করে ছাড়ি? পুরোটা ছেড়ে দিই, ছেড়ে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী মাত্র 1 কেজি পানি দিয়ে গোসল ওযু করেছে। কত? আর মাত্র 4 কেজি পানি দিয়ে নবীজি গোসল সেরেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু সমুদ্রের কিনারায় বন্ধু তিনি ওযু করতেছেন। ওযু করার সময় আমার নবীজি তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, অপচয় করো না, অপচয় করো না। এবার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নদীর পানি দিয়ে ওযু করছি, এখানেও কি অপচয় আছে? আমার নবী বলেছেন, হ্যাঁ এখানেও অপচয় আছে। আপনি যদি নদীর কিনারা ওযু করেন, নদীর পানি দিয়েও যদি ওযু করেন, তারপরেও কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা কন্ডিশন মানতে হবে। এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? আরো জোরে বলে। সবচেয়ে বড় সমস্যা প্রস্রাবের পরে পবিত্রতা আছে। ম্যাক্সিমাম পুরুষ দেখি ইমাম সাহেব যখন খুতবা শেষ করার সময় হয়, হুড়হুড়ি করে মসজিদে ঢুকে আর সালাম ফিরাইতে দেরি, মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে বারান্দা দিয়ে। কার আগে কে বের হবে? আমার কথা আপনারা বুঝছেন? আরেকটা কথা বলি, যুবক, একবারে টকটকে লাল কোনো জামা পরবা না। একেবারে টকটকে লাল জামা পরা, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক বা শার্ট হোক, গেঞ্জি হোক, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার নবীজিকে সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। তার মানে কি?
আল্লাহ রাসূল তার পরনে লাল জামা দেখেছেন, এই জন্য আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে তার সালামের জবাব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? স্বর্ণ কোনোভাবেই পরা যাবে না। আমি গত কত তারিখ যে আমরা ইয়াতে গেলাম মাধবপুর, কত আজকে কত 24 রাইট 21 তারিখে মাহফিলে গেছিলাম। ওখানে আমি আলোচনাটা তাদেরকে শোনাইছিলাম। ওখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নিয়ে কথা বলেছিলাম এই বিষয়টার উপরে। তখন আমি বলেছি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দেখতে পেলেন একজনের হাতে স্বর্ণের আংটি পড়ে আছে। নবীজি দেখার পরে সাথে সাথে তার হাত থেকে আংটিটা টেনে দূরে নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন, কারণ পুরুষের জন্য এটা টোটাল হারাম। রাসূল এখান থেকে চলে গেলেন। ওনার সঙ্গী বললেন রাসূল ফেলে দিয়েছে তো কি হয়েছে, তোমরা সে আংটিটা, তুমি আবার আংটিটা আবার কুড়িয়ে পরো। তখন ওই সাহাবী উত্তর দিলেন, না, যেটা রাসূল আমার হাত থেকে নিয়ে নিক্ষেপ করেছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, সেটা আমি আর ইউজ করব না, কারণ আমার নবী বলেছেন তোমরা কি চাও তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা, জ্বলন্ত কয়লা রাখা হোক? না না, আমরা কেউ আগুন চাই না রে, আগুনের বহন করা সম্ভব তো হবে না। আমার নবী বলেছেন একটা পুরুষ স্বর্ণের একটা আংটি পরা আগুনের, তার আঙ্গুলের মধ্যে আগুনের কয়লা লাগিয়ে রাখার সমান। এই জন্যই সাহাবী বলেছে আমার নবী কি করেছেন, আংটিটা দূরে ফেলে দিয়েছে, আমি তার কখনোই পরব না। কথা কি বুঝতে পারছেন? আমাদের অন্যায়ের শেষ নাই। ওমা কত লম্বা সময় ওয়াজ হয়েছে, আমি তো কইতেই পারতাম না। দেখছেন নি জি? আল্লাহ, আপনাদের কাছে ভালো লাগছে না? আরো জোরে বলেন। রাসূলের শান, ঈদে মিলাদুন নবী তো রাসূলের শানে ছোট্ট অল্প একটু গজল গাই। অনেক পুরনো, আপনাদের পরিচিত গজল কি আপনারা পছন্দ করেন? গজল গাইলে কিন্তু হাদিয়ে দিতে হইব। হ্যাঁ মাশাআল্লাহ, ঈমানি পরীক্ষায় পাশ করছেন। মূলত হাদিয়া না, আপনাদের মন মানসিকতাকে ট্রাই করার জন্য। অনেক সময় হাদিয়ার কথা বললে আরে বুঝে না, টাকা পয়সা যে যাইতেছে নিয়ে যাওয়া যায় না, আবার আল্লাহর কাছে আগেও অ্যাডভান্স পাঠানোও যায় না, এটা পাবলিক বুঝে না, মনে করে বাড়ি গাড়ি সব নিয়ে যাওয়া যায়। রাসূল বলেছেন মরার আগে যা দান করে যাবা তা তোমার সম্পদ, যা রেখে যাবা তা পরের সম্পদ, কারণ তুমি মরার পরে আইসা আর নিতে পারবা না। জি, আমার সাথে সুর দিবেন?